আজকে আমি রান্না করেছি এই ছোট মাছ, এটা নদীর মাছ। এই মাছ দিয়ে সবজি দিয়ে মূলো বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি। এটা খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি রেসিপিটা শুরু করছি, তো সঙ্গে থাকো। কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো কিছু নদীর মাছ নিয়ে এসে দেখো কি সুন্দর মাছগুলো কেটে নিয়েছি। এখানে কিছুটা কাঁচা আছে। তো এই মাছগুলো দিয়ে আজকে আমি চচ্চড়ি বানাবো, সবজি চচ্চড়ি। তো এগুলো আমি ভাজতে দিয়েছি। এগুলো হচ্ছে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। তো মাছ যখনই ভাজবে, ছোটো মাছ বা বড়ো মাছ, কম তেলে এগুলো ভাজলে মাছটা ভেঙে যায় না। দেখো মাছটা কত সুন্দর একদম গোটা গোটা আছে। কড়াইটা একটু গরম করে নিতে হবে, মানে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর মাছগুলোকে কম তেলে ভেজে তারপরে বেশি তেল দিয়ে ভাজতে হবে। প্রথম অবস্থায় একটু তেলটা কম করে দিতে হবে, তাহলে মাছগুলো এভাবে ভাজবে না। তো আমি মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি। সেটা এটা আমি সবজি চচ্চড়ি করবো। এই মাছগুলো ভাজা হয়ে গেলে উঠে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। তোমরা সঙ্গে থাকো। আর যদি তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখার চেষ্টা করো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই মাছগুলো এইভাবে এখানে ভেজে নিই। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই বাকি মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি। এই মাছগুলো একটু ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উল্টে পাল্টে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ উঠিয়ে নেব। তো এই মাছগুলো ভেজে নিলাম, এখন রান্নাটা করব। তোমরা সঙ্গে থাকো। ভাজা হয়ে গেছে, এখন কড়াইটা গরম হয়ে গেছে। আমি সরষের তেলে রান্নাটা করে নেব। এই সবজি চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তেলটা একটু বেশি দিতে হবে, দিয়ে রান্নাটা করতে হবে। তো আমি প্রথমে তেলটা দিয়ে নিলাম। এখন দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু জিরে। এর মধ্যে যে আলুটা কুচি করে রেখেছিলাম আলুটা দিয়ে দিই। এই আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এখানে মশলা দিয়ে দেবো কিছুটা। এখন এই মাছে একটু মশলা দিয়ে দেবো। এই মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এই সবজিগুলো কেটে রেখেছি। এখানে আছে ঝিঙে, পটল, বেগুন, মূলো, এই সব দিয়ে আমি চচ্চড়িটা করবো। তাহলে আমি এই সব দিয়ে ভালো করে কষিয়ে নিই। ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো। এই সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ঝিঙে জলটা বেরিয়ে গেছে, তার সাথে মশলাটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ এখনও দিইনি, তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝিঙে জলটা বাড়ানোর পর জলটা দিলে সবজিটা সেদ্ধটা ভালো হয়। এখনও হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবার একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি, লেগে গেছে। তো এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এখানে জল দেবো।
এখন একটু গরম জল দিয়ে, জলটা গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে ফুটে নিতে হবে। এই সবজিটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এই চচ্চড়িটা হয়ে এসছে, এখন মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু আবার একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাছগুলো একটু বড় বড়, কিন্তু খেতে ভালো লাগে এরকম করে চচ্চড়ি। চচ্চড়িটা হয়ে এসছে, একটু শুকিয়ে গেলে একটু নামিয়ে দিতে হবে। তো এইভাবেই চচ্চড়ি করে ভীষণ ভালো লাগে খেতে। মাছগুলো গোটা গোটা আছে, সবজি চচ্চড়ি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? তোমরা বাড়িতে রান্না করে খেয়ে তারপর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর কে কে এভাবে চচ্চড়ি রান্না করো সেটাও কমেন্টে জানিও। তো আমার এটা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নেব এখন। হ্যাঁ, এটা উঠিয়ে নিলাম। আমার চচ্চড়ি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এটা খেতেও খুব ভালো লাগে, অসাধারণ লাগে। একটু মসুরি ডাল, পেঁয়াজ দিয়ে মসুরি ডালের সঙ্গে এরকম চচ্চড়ি খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার চচ্চড়ি হয়ে গেছে, এখন এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে রেসিপি করো। সবাই সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করব। তো এখন এই পর্যন্তই, টাটা।